শোন খালা এসব রাখো, ঝাড়ুটা রাখো। কেন রে মা, কি হয়েছে? তোমাকে যা বলছি তাই করো, ঝাড়ুটা রাখো। নাবিলা তুই শান্ত হ, মামা শুনতে পাই। শুনতে পার, আমি কাউকে ভয় পাই না। নাবিলা তোমার কি হয়েছে? কোনো সমস্যা? অনেক সমস্যা, সমস্যা আছে। এই নাবিলা তুই এমন করছিস কেন? বুঝতেছো না কেন এরকম করতেছি? খালাম্মা কি তোমাদের বাসায় কাজের লোক নাকি মেহমান? আরে কামের লোক হইব কে? কি হয়েছে তুই আমার? হরে না বিরা, কি হয়েছে? নাবিলা এবার বাদ দে তো। কেন বাদ দিব? মানুষরা সারা বছর মানুষের বাড়িতে কাজ করে, একটা দিন বেড়াতে আসছে, সবাই তাকে দিয়ে কাজ করাচ্ছে। কেন? গরিব বলে? একটু কাম করলে কি এমন ক্ষতি হয় মা? তাহলে আমার আম্মু কি দিয়ে কাজ করাচ্ছেন না কেন? ও আমাদের অনেক টাকা আছে বলে? এই নাবিলা তুই তো ভুলে যাচ্ছিস আমাদের বাসায় কাজের লোক আছে। আমি কি বাসায় কাজ করি? হ্যাঁ কাজের লোক আছে, কিন্তু তুমিও তো কাজ করো, রান্না করো, ঘর গুছাও। বিষয় সেটা না, বিষয় হচ্ছে খালাম্মা গরিব, তাই তাকে এ বাসায় এসেও কাজ করতে হচ্ছে। গরিব বলে তাদেরকে ছাগলে করে থাকতে দেওয়া হয়েছে, আর আমাদেরকে দেওয়া হয়েছে ভালো করে। কিন্তু কেন এরকম অবিচার কেন হবে? এই ছাড়া তো আর আমার কোনো খরচ ছিল না। এটা তো একটা অজুহাত। কেন খালাম্মা আমাদের সাথে থাকতে পারতো না? আমরা সব মহিলারা এক রুমে থাকতাম, আর মামার সাথে মুসা ভাইকে থাকতে দিলে তো হতো না? তা নয় বাদ দিলাম। তোমরা কখনো খালাম্মার বাসায় মেহমান হিসেবে গিয়েছো? একবারও কি খালাম্মার খোঁজ নিয়েছো? আসলে সময় হয় না তোমার। মামা সময় না হলে 2 দিন পর পর ঢাকায় আমাদের বাসায় কিভাবে যাও? নাবিলা এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি না মা, আত্মীয়র হক আছে, সেটা আদায় করতে জানতে হয়। আজ খালাম্মা গরিব বলে তার খোঁজ খবর নাও না। আমাদের তো অনেক টাকা আছে মা, যদি আমরা আমাদের টাকা দিয়ে তাকে হেল্প করতাম তাহলে কি আজ খালাম্মা কি অন্যের বাড়িতে কাজ করতো? চুপ কর না বিলা, আল্লাহ আমাকে কই পানিছে। সমাজে কেউ আমাকে দাম দেয় না, আত্মীয় স্বজন কেউ আমাকে খোঁজ খবর নেয় না, আমাকে কাছেও যায় না। কেউ যায় না খালা, তবে আমি যাব। আমাকে গরিবের বাড়িতে চাইবা মা? হ্যাঁ, আজকে তোমাদের বাড়িতে আমি মেহমান হিসেবে যাব। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি।